রোজকার কাজের একঘেয়েমি থেকে মুক্তি পেতে আমি আর আমার এক বোন একদিন হুট করে একটা ছুটির প্ল্যান করে ফেললাম। খুব বেশি দূরে যাওয়ার সময় ছিল না, তাই আমরা চলে গেলাম উত্তর কলকাতায়। বিধাননগর থেকে আমরা ধরেছিলাম গৌরীবাড়িগামী একটি অটো। সেখান থেকে স্টপেজে নেমে মাত্র 3-4 মিনিটের পায়ে হাঁটা পথ আমরা গিয়েছিলাম পরেশনাথ জৈন মন্দির। আমরা অটো থেকে নেমে মন্দিরের পেছন দিকে রাস্তাটাই ধরেছিলাম। খুব বড় ক্যামেরা বা সেরকম কোনো আয়োজন ছিল না, তাই আমার ফোন ক্যামেরাতেই আমাদের দুজনের যাত্রাপথের দৃশ্যগুলো আমি বন্দি করে রেখেছিলাম। এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পরেই বা হাতে একটা গলি তোমরা দেখতে পাবে। ওই গলির মুখেই লেখা থাকবে পরেশনাথ মন্দির, তাই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। গলির মুখে ঢুকেই আমাদের দুজনের চোখটা আটকে গিয়েছিল। গলির দুধারের দেওয়ালে সিমেন্ট দিয়ে খুব সুন্দর সুন্দর ধর্মীয় ও শিক্ষণীয় ছবি তৈরি করা ছিল। সব থেকে বড় ভালো লাগার জিনিস যেটা ছিল সেটা হলো প্রত্যেকটি ছবির অন্তর্নিহিত অর্থ সেখানে ইংলিশে ও বাংলায় লেখা ছিল। আমরা দুজনেই সেটা দেখতে দেখতে এগোচ্ছিলাম। মন্দিরে ঢোকার আগেই এই সুন্দর দৃশ্যগুলো মনটাকে একটা চমৎকার শান্তিতে ভরিয়ে দিল। গলিটা পার করেই মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই আমাদের চোখে পড়ল আরও এক অপূর্ব দৃশ্য। সেদিন আবহাওয়াটা ছিল একদম আমার মনের মতন, আর আকাশে জমে থাকা কালো মেঘের ব্যাকগ্রাউন্ডে এই ঐতিহাসিক মন্দিরটির সৌন্দর্য যেন আরও আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল। যদিও আমি খুব বেশি ফুটেজ নিতে পারিনি, তবুও ক্যামেরা দিয়ে যতটুকুনি পেরেছি মন্দিরের আশপাশের পরিবেশটা আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। 1867 সালে তৈরি এই পরেশনাথ জৈন মন্দিরের গায়ে রঙিন কাচ, নিখুঁত আয়না আর মার্বেল পাথরের যে কারুকার্য, তাই মেঘলা আলোয় এক রাজকীয় রূপ নিয়েছিল। এই মন্দিরের মূল আকর্ষণ হলো ভেতরের গর্ভগৃহে থাকা জৈন তীর্থঙ্কর শ্রী পার্শ্বনাথ ভগবানের অসাধারণ মূর্তি। তবে নিরাপত্তার কারণে এবং মন্দিরের নিয়ম অনুযায়ী গর্ভগৃহের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই মূর্তির ছবি আমরা ক্যামেরায় তুলতে পারিনি। কিন্তু চোখের দেখায় যে শান্তি পেয়েছি তা সত্যি মুখে প্রকাশ করার মতন নয়। খুব ছোট্ট একটা সফর আর সাধারণ কিছু ক্লিপ, কিন্তু মেঘলা দিনে বোনের সাথে কাটানো এই সুন্দর যে দুপুরটি, সেটি স্মৃতির পাতায় সারা জীবন থেকে যাবে। এই ছোট্ট ভিডিওটি, আমার এই মিনি ব্লগ আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আপনারাও একদিন সময় করে ঘুরে আসুন, দেখবেন আপনাদেরও ভালো লাগছে। আজকের মতন এইটুকু, টাটা।